ভিডিওটা খুব শর্ট ভিডিও, ঠিক আছে। এটা আমি একদম লগের যে লাস্টের দিকে বেস চেঞ্জিং এর অঙ্কগুলো ছিল, যেটা কারো কারো ক্ষেত্রে অসুবিধা হয়েছিল বলেছে, সেই ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি, ঠিক আছে। এমএল আগারওয়ালের থেকে, হ্যাঁ, ফ্রম এমএল, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে 29 এর সামটা দিয়ে শুরু করি। আচ্ছা দেখো, এই সামটা কিভাবে করবো। এখানে বলেছে 1 বাই লগ এবিসি টু দ্য বেস এ প্লাস 1 বাই লগ এবিসি টু দ্য বেস বি প্লাস 1 বাই লগ এবিসি টু দ্য বেস সি ইকুয়ালস টু 1 প্রুফ করতে হবে। তাহলে হাউ উইল আই প্রুভ ইট? ভেরি সিম্পল, ঠিক আছে। দেখো, তাহলে সবকটাকে যদি আমি এবিসি করে দিতে পারি তাহলে সবচেয়ে ইজি হবে। ইফ এভরি বেস ইজ কনভার্টেড টু এবিসি দেন অল দ্য বেসেস উইল বি সেম অ্যান্ড উই ক্যান অ্যাপ্লাই আওয়ার রিকোয়ার্ড ল। তো হাউ ক্যান উই ইন্টারচেঞ্জ দ্য বেস অ্যান্ড ভ্যালু? বাই অ্যাপ্লাইং বেস চেঞ্জিং ফর্মুলা, বাই রেসিপ্রোকেটিং। তাহলে লেটস রেসিপ্রোকেট ইচ অ্যান্ড এভরি টার্ম। তাহলে এটা কি হয়ে যাবে? লগ এবিসি বেস পাশে এ প্লাস লগ এবিসি বেস পাশে বি প্লাস লগ এবিসি বেস পাশে সি। তো এটা রিজন কি হবে? এটা রিজন হয়ে যাবে লগ এ বি ইকুয়ালস টু 1 বাই লগ বি এ। এই রিজনটা এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। হলো? আচ্ছা, এখানে ডিসিম্পলাইজ দিচ্ছি না। তাহলে এবার কি হয়ে যাবে? এবার সবকটার বেস সেম, প্রোডাক্ট ল অ্যাপ্লাই করে দাও। ইকুয়ালস টু লগ এবিসি এ ইন্টু বি ইন্টু সি, ঠিক আছে। এটা রিজন কি? প্রোডাক্ট ল, প্রোডাক্ট ল, ক্লিয়ার। তাহলে প্রোডাক্ট ল অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কি হবে? লগ বেস এবিসি পাশেও এবিসি ইকুয়ালস টু 1, ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার? একদম সিম্পল সাম। ইকুয়ালস টু RHS, প্রুফড, ক্লিয়ার। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাম। আচ্ছা, এই সামটা দেখো কি বলেছে, লগ এ টু দ্য বেস বি ইন্টু লগ বি টু দ্য বেস সি ইন্টু লগ সি টু দ্য বেস ডি। তো এটাকে আমাকে প্রুফ করতে হবে লগ ডি টু দ্য বেস এ। তো এটা আমি কিভাবে সলভ করতে পারি? সিম্পল। এখানে দেখো, আমরা যদি একটা কমন বেস ভেবে নিই, একদম ফার্স্ট ল অফ বেস চেঞ্জিং ইউজ করি। কোনটা কোনটা? যদি আমরা এই লটা ইউজ করি, লগ বেস এ বি ইকুয়ালস টু, আমরা দেখতে পারি এটা লগ বেস 10 বি বাই লগ বেস 10 এ, একদম ফার্স্ট ল অফ বেস চেঞ্জিং। তাহলে এখানে এটা অ্যাপ্লাই করে দিই যদি, তাহলে কি হচ্ছে? তাহলে লগ বেস 10 এ বাই লগ বেস 10 বি ইন্টু লগ বেস 10 বি বাই লগ বেস 10 সি ইন্টু লগ বেস 10 সি বাই লগ বেস 10 ডি। এবার দেখা যাক কি হচ্ছে। তাহলে দেখো, এখানে লগ বেস 10 বি এর সাথে লগ বেস 10 বি কেটে গেল, আর এখানে লগ বেস 10 সি এর সাথে লগ বেস 10 সি কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে? লগ বেস 10 এ বাই লগ বেস 10 ডি। এবার জাস্ট এই বেস চেঞ্জিং এর ফর্মুলাটাকে আমরা রিভার্স করে দিই। রিজন কি দেবো? রিজন এরকম দিতে পারি, লগ বেস সি এ বাই লগ বেস সি বি। এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি লগ বেস বি এ, তাই তো। বেস চেঞ্জিং এর ফার্স্ট ফর্মুলা উল্টোটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তাহলে এটাও কি হয়ে যাবে? যেটা তলায় আছে সেটা বেসে চলে যাবে, সেটা বেসে চলে এলো, আর যেটা উপরে আছে সেটা ভ্যালু হয়ে গেল। ইকুয়ালস টু RHS, প্রুফড, ক্লিয়ার। ভেরি ইম্পর্টেন্ট সাম। আচ্ছা, 30 সামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে বেস চেঞ্জিং কনসেপ্টের সাথে আমাকে একটা এক্সও খুঁজতে হবে। দেখো, এখানে বলেছে লগ এক্স টু দ্য বেস এ ইকুয়ালস টু 1 বাই আলফা, লগ এক্স টু দ্য বেস বি ইকুয়ালস টু 1 বাই বিটা, আর লগ এক্স টু দ্য বেস সি ইকুয়ালস টু 1 বাই গামা, ঠিক আছে। লগ এক্স টু দ্য বেস এ ইকুয়ালস টু 1 বাই আলফা, লগ এক্স টু দ্য বেস বি ইকুয়ালস টু 1 বাই বিটা, আর লগ এক্স টু দ্য বেস সি ইকুয়ালস টু 1 বাই গামা। তাহলে ফাইন্ড লগ এক্স টু দ্য বেস এবিসি, এইটা আমাকে খুঁজে বার করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে অ্যাপ্লাই করবো সামটা? একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমরা করি, ঠিক আছে। দেখো, তলায় আমাকে এবিসি আনতে হবে, বেসে আমাকে এবিসি আনতে হবে, তার মানে কোনো না কোনোভাবে এগুলোকে আমাকে কম্বাইন করতে হবে। তাহলে দেখো কিভাবে করি। তাহলে একটা একটা করে লিখছি, হ্যাঁ। লগ বেস এ পাশে এক্স ইকুয়ালস টু 1 বাই আলফা, বোঝা গেল। দেয়ারফর এটাকে আমরা কিভাবে লিখতে পারি? ভেঙে লিখতে পারি লগ বেস 10 এক্স বাই লগ বেস 10 এ ইকুয়ালস টু 1 বাই আলফা, ক্লিয়ার। সেম ভাবে আমাকে বলেছে বেস চেঞ্জিং, একদম প্রথম ফর্মুলা অফ বেস চেঞ্জিং, লগ বেস বি পাশে এক্স ইকুয়ালস টু 1 বাই বিটা। তাহলে এটাকে আমরা লিখতে পারি লগ বেস 10 এক্স বাই লগ বেস 10 বি ইকুয়ালস টু 1 বাই বিটা,
ক্লিয়ার? তাহলে সেম ভাবে এটাকে আমরা লিখতে পারি কি, যে লগ x to the base c equals to 1 by gamma, তাহলে log x to the base 10 log c to the base 10 equals to 1 by gamma। তাহলে এইটাকে লিখলাম আমি হচ্ছে 1, এইটাকে লিখলাম আমি 2, আর এইটাকে লিখলাম হচ্ছে 3। ক্লিয়ার? 1 2 আর 3 লিখলাম। এইবার ভালো করে খেয়াল করে দেখো, এই 1 2 আর 3 থেকে আমি কিভাবে অঙ্কটা প্রসিড করব। দেখো আমাকে log abc আনতে হবে, log বেসে abc আনতে হবে, এইটুকু যেন মাথায় থাকে। তাহলে আমি প্রথমটা লিখছি log base 10x by log base 10a equals to 1 by alpha। এখান থেকে আমি লিখতে পারি কি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে log এটাকে এদিকে পাঠালাম আর এদিকে পাঠালাম, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে, আলফা ইন্টু log base 10x equals to log base 10a। ক্লিয়ার? জাস্ট আমি ক্রস মাল্টিপ্লাই করলাম, কেন? আমাকে লগ বেসে এবিসি আনতে হবে, এখানে বেসে এবিসি আনতে হবে, তাই আমি লগ এ লগ বি লগ বেস সি সবাইকে আলাদা করছি। তাহলে সেম ভাবে আমি এখান থেকে লিখতে পারছি ফ্রম 2 এ কি ছিল, লগ বেস 10x বাই লগ বেস 10b ইকুয়ালস টু 1 বাই বিটা। তাহলে এখান থেকে এটা এরকম চলে যাচ্ছে আর এখান থেকে এটা এরকম চলে যাচ্ছে, তার মানে beta into log base 10x equals to log base 10b। ক্লিয়ার হলো? সেম ভাবে এটাকেও আমরা লিখতে পারি, তাহলে আমি লিখি এখানে log base 10x by log base 10c equals to 1 by gamma। ঠিক আছে? তাহলে এটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও আর এটাকে এদিকে মাল্টিপ্লাই করে দাও। This implies gamma log base 10x equals to log base 10c। ক্লিয়ার? আচ্ছা, এইবার তাহলে যখন এই তিনটে আমরা পেয়ে গেলাম, কি কি পেলাম? এই তিনটে পেলাম, এটা পেলাম এখানে, এখানে এটা পেলাম, আর এখানে আমরা এটা পেলাম। এবার চলো তাহলে আমরা যেটা খুঁজতে বলেছে সেটাই আসি, এইটা খুঁজতে বলেছে লগ বেস এবিসি পাশে এক্স। তাহলে চলো এখান থেকে আসি, তাহলে লগ বেস এবিসি পাশে এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এটাকে আমরা লিখতে পারি এভাবে, তাহলে লগ বেস 10x বাই লগ বেস 10 এবিসি বাই বেস চেঞ্জিং ফর্মুলা 1, যে কোনো একটা নতুন বেস এনে আমরা সেপারেট লগ হিসেবে লিখতে পারি, যেটা ভ্যালু সেটা নিউমারেটরে থাকবে আর যেটা বেস সেটা ডিনোমিনেটরে লগের ভ্যালু হয়ে যাবে। তাহলে এবার এটাকে এখানে অ্যাপ্লাই করছি, তাহলে লগ বেস 10x বাই, এবার প্রোডাক্ট ফর্ম, তাহলে প্রোডাক্ট ল লাগাই, লগ বেস 10a প্লাস লগ বেস 10b প্লাস লগ বেস 10c। ক্লিয়ার? এবার কি করবো, আমি ভ্যালুগুলো বসিয়ে দেবো, ঠিক আছে? এবার পুটিং দ্য ভ্যালুস, putting values we get কি কি পাবো, তাহলে log base 10x by log base 10 এর জায়গায় কত লিখবো আমরা, log base 10 এর জায়গায় আমরা লিখবো আলফা log base 10x। ঠিক আছে? আমি লিখবো আলফা log base 10x প্লাস কি হবে পরেরটা, বিটা হয়ে যাবে বিটা log base 10x, আর সিটা কি হয়ে যাবে, সিটা হয়ে যাবে গামা log base 10x। ঠিক আছে? এবার এই তিনটা টার্ম থেকে কাকে কমন নেব, log base 10x, এখানেও log base 10x, এখানেও log base 10x। তাহলে তিনটা টার্ম থেকেই আমরা এখানে উপরে log base 10x আছে, নিচেও log base 10x কে কমন নিয়ে নিলাম, তাহলে কি হবে আলফা প্লাস বিটা প্লাস গামা। ক্লিয়ার? তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে অ্যান্সার কি পড়ে থাকছে, আনসার পড়ে থাকছে হচ্ছে 1 বাই আলফা প্লাস বিটা প্লাস গামা। দিস ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে খুব ইম্পর্টেন্ট সাম, এটা বারবার রিপিটে দেখবে তাহলে বুঝে যাবে। আচ্ছা, এইবার আসি হচ্ছে 31-এর 2-তে। ঠিক আছে? লগ বেস 2 পাশে এক্স প্লাস লগ কত বলেছে এখানে, পরেরটা বলেছে লগ বেস 8 পাশে এক্স প্লাস লগ
বেস 32 পাশে এক্স ইকুয়ালস টু 23/15 ইকুয়ালস টু 23/15। ঠিক আছে, তাহলে দেখো এবার কিভাবে আমরা এটাকে সলভ করি। তাহলে দিস ইমপ্লাইজ এই জায়গাটা এখান থেকেই তো আমাদের বেস চেঞ্জিংটা শুরু, তাহলে সব কটা বেস এক্স করে দিলে আমার সুবিধা। তাহলে চলো রেসিপ্রোকেট করি, 1/log বেস এক্স পাশে 2 প্লাস 1/log বেস এক্স পাশে 8 প্লাস 1/log বেস এক্স পাশে 32 ইকুয়ালস টু 23/15। ক্লিয়ার? তাহলে এবার কত হয়ে যাবে? এইবার এই প্রতিটাকে আমরা 2 এর টার্মসে নিয়ে আসবো, তাহলে আমরা একটা কিছু কমন নিতে পারবো। ঠিক আছে, সবাইকে সেম টার্মসে আনা মানেই কি কিছু না কিছু একটা কমন নেওয়া। তাহলে 1/log বেস এক্স 2 প্লাস 1/log বেস এক্স 8 কে কি লিখবো? 2 টু দি পাওয়ার 3 প্লাস 1/log বেস এক্স 32 কে কি লিখবো? 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 23/15। ক্লিয়ার? তাহলে 1/log বেস এক্স পাশে 2 প্লাস এখানে 3টা সামনে নিয়ে চলে এলাম, 1/3log বেস এক্স পাশে 2 প্লাস এখানে 5টা সামনে চলে এলো, 1/5log বেস এক্স পাশে 2 ইকুয়ালস টু 23/15। ক্লিয়ার? তাহলে এবার দেখো এখানেও 1/log বেস এক্স পাশে 2, এখানেও 1/log বেস এক্স পাশে 2, আর এখানেও 1/log বেস এক্স পাশে 2। এই তিনটাকে কমন নিতে পারবো আমরা, কমন নিয়ে নিই। তাহলে 1/log বেস এক্স পাশে 2 কমন নিয়ে প্রথমটায় 1 পড়ে থাকবে, প্লাস এখানে কি পড়ে আছে 1/3, প্লাস এখানে কি পড়ে আছে 1/5 ইকুয়ালস টু 23/15। ঠিক আছে, তাহলে 1/log বেস এক্স পাশে 2 ইকুয়ালস টু এলসিএম নিয়ে নাও, ইকুয়ালস টু না এটা এলসিএম নিয়ে নাও। তাহলে এখানে কত হবে? এলসিএম হয়ে যায় 15, 1 কত যায় 15 যায়, তাহলে 15 প্লাস 3 5 যায় প্লাস 5 3 যায় ইকুয়ালস টু 23/15। বোঝা গেল? তাহলে দেখো 1/log বেস এক্স পাশে 2 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে ইকুয়াল টু বলছি ইন্টু, এখানে ইন্টু আছে কিছু নেই মানে সামনে, মাল্টিপ্লাই 23/15 ইকুয়ালস টু 23/15। ক্লিয়ার? তাহলে আবার দেখো এখানে এটা আর এখানে এটা কেটে গেল, তাহলে এবার কি হবে? therefore 1/log বেস এক্স পাশে 2 ইকুয়ালস টু 1, এবার ক্রস মাল্টিপ্লাই এটা এখানে চলে গেল, therefore log বেস এক্স পাশে 2 ইকুয়ালস টু 1, তাহলে এক্স টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 2 অ্যান্সার। তার মানে এক্স এর ভ্যালু কত বেরোলো? 2। ক্লিয়ার? ইটস আ ভেরি ইম্পর্টেন্ট সাম। তাহলে এইটা হলে আমাদের মোটামুটি 9.2 এর সব অঙ্ক হয়ে গেল। এবার আরো 2-3টে স্পেশাল অঙ্ক শেখাবো যেটা আমাদের মানে এক্সামের হিসেবে খুব ইম্পর্টেন্ট, এক্সামে খুব আসে ওই পরীক্ষাটা, কে ধরা অঙ্ক। ঠিক আছে, ওটাও শিখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এই সামটা দেখো এবার একটা, a ইকুয়ালস টু 1 প্লাস লগ বেস 10 পাশে 2 মাইনাস লগ বেস 10 পাশে 5, b ইকুয়ালস টু 2 লগ বেস 10 পাশে 3, c ইকুয়ালস টু লগ বেস 10m মাইনাস লগ বেস 10 পাশে 5, ফাইন্ড m ইফ a প্লাস b ইকুয়ালস টু 2c। তো আমাকে বলেছে m খুঁজতে ইফ a প্লাস b ইকুয়ালস টু 2c। ঠিক আছে, তো চলো প্রসিড করি। তাহলে কি বলে দিয়েছে আমাকে? a প্লাস b ইকুয়ালস টু 2c, এই রিলেশনটায় বসিয়ে আমাকে পুরো অঙ্কটা সলভ করতে হবে। তা দেখো a এর জায়গায় কত লিখবো? a এর জায়গায় পুরো এটা বসাবো, তাহলে বসাই 1 প্লাস লগ বেস 10 পাশে 2 মাইনাস লগ বেস 10 পাশে 5। এটা ইন্টারেস্টিং ব্যাপার। কেন? তার কারণ হচ্ছে কি দুটোতেই এখানে বেস 10 আছে, তাহলে আমি এখানে লগ বেস 10 পাশে 10 করতে পারবো। প্লাস বি কত বলেছে? 2 লগ বেস 10 পাশে 3 ইকুয়ালস টু 2c। 2c মানে কিভাবে লিখবো? 2 ইন্টু log বেস 10m মাইনাস log বেস 10 5। ছোট ছোট হয়ে গেল, পরের লাইনটা পরিষ্কার করে লিখছি। তাহলে এবার চলো আমরা বসাই তাহলে একটা একটা করে। তার মানে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে দেখো তাহলে এটা হয়ে যাবে 1 এর জায়গায় কত লিখবো আমরা? তাহলে এখানে 1 এর জায়গায় বসাবো log বেস 10 পাশে 10 প্লাস log বেস 10 পাশে 2 মাইনাস log বেস 10 পাশে 5 প্লাস এটাকে পাওয়ারে পাঠিয়ে দিই পাওয়ার ল দিয়ে, log বেস 10 পাশে 3 ইকুয়ালস টু এই জায়গাটা কি হয়ে যাবে? সিম্পল মাল্টিপ্লাই। তাহলে 2 দিয়ে একবার এটা মাল্টিপ্লাই, 2 দিয়ে একবার এটা মাল্টিপ্লাই, তার মানে 2 log বেস 10m
মাইনাস 2 লগ বেস 10 5। এবার দেখো সব লগগুলোকে একদিকে আনি আর এমটাকে একদিকে রেখে দিই, তাহলে অ্যান্টি লগ লাগাতে অনেক ইজি হয়ে যাবে। তাহলে এবার লিখছি এখানে, তাহলে লগ বেস 10 পাশে 10 প্লাস লগ বেস 10 পাশে 2 মাইনাস লগ বেস 10 পাশে 5 প্লাস লগ বেস 10 পাশে 3। এই পুরো জিনিসটাকে আমরা ইকুয়াল টু এদিকে নিয়ে চললাম, তার মানে এটা কি তো হয়ে যাবে প্লাস 2 লগ বেস 10 পাশে 5 ইজ ইকুয়াল টু 2 লগ বেস 10 পাশে m। ক্লিয়ার? এবার চলো আমরা সব অ্যাপ্লাই করে দিই। তাহলে লগ বেস 10 পাশে 10 প্লাস লগ বেস 10 পাশে 2 মাইনাস লগ বেস 10 পাশে 5 প্লাস লগ বেস 10 পাশে 3 প্লাস এটাকে পাওয়ারে উঠিয়ে দাও লগ বেস 10 5 স্কোয়ার, এটাকেও পাওয়ারে উঠিয়ে দাও ইকুয়ালস টু লগ বেস 10 m স্কোয়ার। এবার এলএইচএসে আমরা কি অ্যাপ্লাই করবো? এলএইচএসে আমরা পুরো অ্যাপ্লাই করবো এবার কোন ল? প্রোডাক্ট ল অ্যান্ড কোশেন্ট ল। তাহলে যেগুলো প্লাস সেগুলো মাল্টিপ্লাই, যেগুলো মাইনাস সেগুলো ডিভাইড। তাহলে লগ এখানে বেস 10 কত হয়ে যাবে 10 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার, আর মাইনাসে কি আছে বাই 5, ঠিক আছে 10 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার বাই 5 ইকুয়ালস টু লগ বেস 10 m স্কোয়ার। তাহলে 5 আর এটা কেটে গেল, তাহলে এবার অ্যান্টিলগ অ্যাপ্লাই করে দিই, অ্যান্টিলগ অন বোথ সাইডস। তাহলে লগ বেস 10 10 সিজার 32 জার 32 জার, তার মানে আসছে এখানে 900 ইকুয়ালস টু m স্কোয়ার। অ্যান্টিলগ তো বসিয়ে দিয়েছি, 900 ইকুয়ালস টু m স্কোয়ার। তাহলে m কত হয়ে যাবে √900 ইকুয়ালস টু প্লাস মাইনাস 30। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো পুরো একটা অন্য ধরনের অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ কি, দেখো এখানে লগ 2 টু দ্য বেস x আছে, আর এখানে বেসটাই একটা ফ্র্যাকশনে আছে। লগ 2 টু দ্য বেস x বাই 16 ইকুয়ালস টু লগ 2 টু দ্য বেস x বাই 64 ফাইন্ড x। তাহলে দেখো বেসটাই পুরো এখানে ফ্র্যাকশনে দিয়ে দিয়েছে। তাহলে আমার সবচেয়ে সহজ উপায় কি অঙ্কটা করার? বেস চেঞ্জিং ইউজ করে, তাই না? সব কটাকে বেস আমরা 2 করে দেবো, তাহলেই আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলো ট্রাই করি। দেয়ারফর লগ আগে লিখছি, হ্যাঁ, বেস x পাশে 2 ইন্টু log base x by 16 পাশে 2 equals to log base x by 64 পাশে 2। ক্লিয়ার? তাহলে এবার আমরা বেস চেঞ্জিং করছি। তাহলে 1 বাই log 2 পাশে x রেসিপ্রোকেট করলে বেস আর ভ্যালু ইন্টারচেঞ্জ হয়ে গেল, ইন্টু 1 বাই log 2 পাশে x by 16 equals to 1 বাই log 2 পাশে x by 64। ঠিক আছে? ক্লিয়ার? এবার যদি পুরো এদিক ওদিক ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে? এটা এদিকে আসবে, এটাও এদিকে নিউমারেটরে আসবে, আর এটাও এদিকে নিউমারেটরে চলে আসবে, তাই তো? তাহলে তাই করি। তাহলে দেখো লগ বেস 2 x বাই 64 ইকুয়ালস টু লগ বেস 2 x ইন্টু লগ বেস 2 x বাই 16। ক্লিয়ার? আচ্ছা এইবার তাহলে আমরা সলভ করি একটা একটা করে এই স্টেপগুলোকে। এখানে কি অ্যাপ্লাই করবো? এখানে বেস 2 আছে, কমন আছে, কোশেন্ট ল অ্যাপ্লাই করবো, এখানেও তাই অ্যাপ্লাই করবো। তাহলে অ্যাপ্লাই কোশেন্ট ল। তাহলে লগ বেস 2 x মাইনাস লগ বেস 2 64 ইকুয়ালস টু, এটাকে কিছু করতে পারবো না, কোশেন্ট ল এটাকে পারবো। তাহলে লগ বেস 2x ইন্টু কি হয়ে যাবে এখানে log base 2x মাইনাস log base 2 পাশে 16। ক্লিয়ার? এই স্টেপটা ক্লিয়ার সবার কাছে? কোশেন্ট ল অ্যাপ্লাই করলাম, করে যেটা ডিভাইড আছে সেটাকে মাইনাসে নিয়ে গেলাম। আচ্ছা এইবার তাহলে দেখো এই যে log base 2 এখানে 64 আছে, এটাকে আমরা 2 তে কনভার্ট করতে পারি, তাহলে এটাকে আমরা হাটিয়ে দিতে পারবো। কেন? দেখো x বার করতে গেলে আমাকে লগকে রিমুভ করতে হয়, এটা আমরা সবাই জানি, x বার করতে গেলে লগ রিমুভ করতে হয়। তাহলে দেখো এইখানে আমরা সেই কাজটাই করবো। তাহলে 64কে 2 এর পাওয়ারে লিখি। তাহলে এখানে দেখো log base 2x মাইনাস log base 2, 64কে কি লিখবো 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু log base 2x ইন্টু log base 2x মাইনাস log base 2, 16কে লিখবো 2 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? আচ্ছা
এবার তাহলে এটা কি হবে, পাওয়ার ল অনুযায়ী এটা সামনে চলে আসবে, আর পাওয়ার ল অনুযায়ী এটাও সামনে চলে আসবে। তাহলে লগ বেস টু এক্স মাইনাস 6 লগ বেস টু পাশে 2 ইকুয়ালস টু লগ বেস টু এক্স ইন্টু লগ বেস টু এক্স মাইনাস 4 লগ বেস টু পাশে 2। ক্লিয়ার? তাহলে দেখো এই জিনিসটা কি হয়ে যাবে, সেম বেস ভ্যালু 1 হয়ে যাবে, আর এই জিনিসটাতেও কি আছে, সেম বেস আর ভ্যালু আছে, এই জিনিসটাও কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে দেখো log base 2x minus 6 into 1 equals to log base 2x into log base 2x minus 4 into 1। ক্লিয়ার? তাহলে চলো সলভ করি এটা। তাহলে log base 2x minus 6 equals to log base 2x into log base 2x minus 4। ক্লিয়ার? এইবার দেখো তাহলে আমরা এটাকে কিভাবে সলভ করি। এইবার খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই দুটোকে মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, এই দুটোকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে লগ বেস টু এক্স এর স্কোয়ার হয়ে যাবে। মানে ধরো এক্স ইন্টু এক্স কি হয়, এক্স ইন্টু এক্স কি হয়, এক্স স্কোয়ার। তাহলে ধরো আমি বললাম লগ বেস টু এক্স ইন্টু লগ বেস টু এক্স, তাহলে আমি এটাকে লিখতে পারি না লগ বেস টু এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? লগ বেস টু এক্স এর হোল স্কোয়ার হিসেবে লিখতে পারি, দুখানা লগ বেস টু এক্স আছে। ঠিক আছে, তাহলে সেটাই করি। তাহলে log base 2x minus 6 equals to এটা দিয়ে একবার এটা মাল্টিপ্লাই, এটা দিয়ে একবার এটা মাল্টিপ্লাই, সিম্পল অ্যালজেব্রিক মাল্টিপ্লিকেশন। log base 2x এর হোল স্কোয়ার মাইনাস 4 log base 2x। ঠিক আছে, এবার দেখো সব একদিকে নিয়ে চলে আসে, এইবার ইন্টারেস্টিং ব্যাপার দেখবে। তাহলে সব এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে দিকে 0 থাকবে, তাহলে কি হয়ে যাবে, 0 ইকুয়ালস টু log base 2x এর হোল স্কোয়ার মাইনাস 4 log base 2x মাইনাস log base 2x। এটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে এটা প্লাসে আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাস 6কে এদিকে নিয়ে গেলাম, কি হবে, প্লাস 6 হলো। এবার দেখো তাহলে 0 ইকুয়ালস টু log base 2x এর হোল স্কোয়ার মাইনাস 4 আর মাইনাস 1 কত হবে, মাইনাস 5 log base 2x প্লাস 6। এইবার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, ইট লুকস লাইক আ কোয়াড্রেটিক ইকুয়েশন। let log base 2x equals to a ধরে নিই, এইবার দেখতে পাবে ইন্টারেস্টিং ব্যাপারটা। তাহলে 0 equals to a square minus 5a plus 6। দেখো this is a very interesting sum where there is a combination of logarithm and quadratic। ঠিক আছে, তাহলে a square minus 5a plus 6 equals to 0। সলভ করি মিডল টার্ম, এখানে কি অ্যাপ্লাই করবে এবার, মিডল টার্ম। তাহলে মিডল টার্ম অ্যাপ্লাই করে দিচ্ছি এখানে, তাহলে কত হয়ে যাবে, এ স্কোয়ার দিয়ে এখানে অ্যাপ্লাই করি মিডল টার্ম, তার মানে এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে a ইন্টু a মাইনাস 3, এখানেও a মাইনাস 3 মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে একদম ঠিক আছে, সাইন বসানো। তাহলে a মাইনাস 2 ইন্টু a minus 3 equals to 0। তাহলে either a equals to 2 or a equals to 3। এবার এখানে কিন্তু সামটা শেষ না, a equals to 2 আর a equals to 3 করার পরে আমাদেরকে কি করতে হবে, এটাকে লগ দিয়ে সাবস্টিটিউট করতে হবে। তাহলে সাবস্টিটিউট করে দিই, তাহলে আমাদের এ কত ছিল, এই যে এইখানে এই যে a equals to log base 2 পাশে x, তাহলে এইটাকে আমাকে বসিয়ে বসিয়ে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো a equals to log base 2 পাশে x, তাহলে আমি কি লিখতে পারি, therefore 2 to the power a equals to x, জাস্ট log থেকে এক্সপোনেন্ট নিলাম, 2 to the power a equals to x। তাহলে a এর জায়গায় প্রথমে কত বসাবো, 2 বসাবো, তাহলে 2 to the power 2 equals to x, therefore x is equals to 4। or সেম ভাবে 2 to the power আরেকটা কত আছে, আরেকটা আছে হচ্ছে a3, তাহলে এখানে বসাতে পারি 2 to the power 3 equals to x, therefore x equals to 8। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, x equals to 4 or x equals to 8। এই সামটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা কম্বিনেশন অফ কোয়াড্রেটিক অ্যান্ড লগ। ঠিক আছে, কম্বিনেশন অফ কোয়াড্রেটিক অ্যান্ড লগ, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট সাম। সবাই এই ভিডিওটাকে বারবার করে দেখবে এবং নিজে হাতে অঙ্কটা করবে, তাহলে ক্লিয়ার হবে। ঠিক আছে।